আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে কুমিল্লা বোর্ড 2019 সালে যে সংখ্যা পদ্ধতি সম্পর্কিত সৃজনশীল প্রশ্নটি এসেছিল, তো ওই প্রশ্নের এই যে গ নাম্বার উত্তরটি সমাধান করে দেওয়ার জন্য একজন শিক্ষার্থী আমাকে অনুরোধ করেছে, সেজন্য আজকে আমার লাইভে আসা। গ নাম্বারে বলছে দ্বিতীয় তৃতীয় সংখ্যা দুটির যোগফল বাইনারিতে প্রকাশ করো। তো এখানে দ্বিতীয় সংখ্যা এইটা অক্টালে দেওয়া আছে 63, আর তৃতীয় সংখ্যা এইটা যেটি পয়েন্ট সহ দেওয়া আছে হেক্সাডেসিমেলে। বলছে এই দুটো সংখ্যা যোগ করতে হবে, আবার সেই যোগফলকে বাইনারি করতে হবে। তো আমাদের সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে এটা তো অক্টাল আছে, এটাকে যদি হেক্সায় রূপান্তর করি তাহলে সেই হেক্সাডেসিমেলের সাথে এইটা দুটো যোগ করব। আমরা যোগ করে যা পাবো সেটাকে আবার বাইনারি করব, এটা সবচেয়ে উত্তম হয়। আরেকভাবে করা যায়, দুইটাকে দশমিক করব, দশমিক দশমিক যোগ করব, তো সেই দশমিক হতে আবার বাইনারি করব। এতে সময় বেশি লাগে, সেজন্য আমরা সময় সেভ করার জন্য এটাকে যদি অক্টাল হেক্সাডেসিমেল করি তাহলে হেক্সা হেক্সা দুটো যোগ করতে পারবো, যেহেতু এটা হেক্সাডেসিমেল অলরেডি আছে সেজন্য। যাই সমাধানের চেষ্টা করি। এই যে এত এবং এত এর যোগফল নির্ণয়ের জন্য বাইনারিতে যোগ করে দেখানো হলো। এখানে আমরা সমাধান করব 6-3। এখন এটাকে যদি আমি হেক্সাডেসিমেল করতে চাই তাহলে এই প্রত্যেকটা সংখ্যার সমতুল্য প্রথমে 3 বিট করে বাইনারি মানে রূপান্তর করব, তারপর সেই বাইনারি থেকে আবার হেক্সা করব, কারণ অক্টাল থেকে সরাসরি হেক্সাডেসিমেল করা যায় না, মাধ্যম হিসেবে আমরা বাইনারি নিতে পারি। এটা 3 বিট করে বাইনারি মান যদি রূপান্তর করতে চাই, আমি ডান দিকে একটা কাজ করতে পারি। ডান দিকে যে 4 to 1 এই কোড ধরে যদি 6 এর মান বের করতে চাই, তো প্রথম দুটো যোগ করে 6, আর এটা যোগ করার দরকার নেই, এটার মান 0, তাহলে 110 6 এর মান। এবার 3 এর মানে এই দুটো হবে, শেষে দুটো যোগ করে 3, 6 এর মানটা এখানে লিখব, 3 এর মানটা এখানে লিখব। এবার এইটাকে আবার হেক্সা করব। এখন হেক্সাডেসিমেল কিন্তু এই 4 বিটের কোড, অক্টাল 3 বিটের, বাট হেক্সাডেসিমেল হচ্ছে 4 বিটের। তাই আমরা কি করব, এই দিক থেকে চারটা করে ভাগ করব। 1 2 3 4, এই চারটা আগে লিখলাম, 1 2, দুইটা বাকি থাকে, বাম দিকে আরো দুইটা শূন্য দিয়ে 4 বিট তৈরি করে নিলাম। এবার এগুলোর সমকক্ষ হেক্সা মান লেখার জন্য 8421 কোড ধরে করতে পারি। এই কোড ধরে যদি করি, শেষের দুইটা 1, এটা যদি এটার সাথে মিলাই, এই শেষের দুইটা 1 মানে কি এই দুটো যোগ করে 3 হবে। এটা যদি এটার সাথে মিলাই, শেষের দুইটা 1, তার মানে কি 2 যেখানে সেখানে 1, 1 যেখানে সেখানে 1, 2 আর 1 যোগ করে 3 হবে। এবার 3 আর 3 একসাথে লিখলেই দশমিক হেক্সা মান পাবো। তাহলে আমরা কি করলাম, এই সংখ্যাটাকে হেক্সাডেসিমেল রূপান্তর করে 33 পেলাম। আর আরেকটা সংখ্যা কিন্তু অলরেডি হেক্সাডেসিমেল আছে, তাহলে সেটার সাথে এটা যোগ করব, যোগ করে যা পাবো সেখান থেকে আবার বাইনারি করব, কারণ আমাদের প্রশ্নে বলেছিল যোগফলের বাইনারি করতে। তো যাই এই সংখ্যাটা নিয়ে যাই, এই যে আগে থেকে আমি সময় সেভ করার জন্য তুলে রেখেছি, এটা তো প্রশ্ন দেওয়া ছিল। আর 33 বের করেছি, 33-এর এখানে একটা পয়েন্ট দিয়ে, পয়েন্টের নিচে পয়েন্ট দিয়ে একটা এক্সট্রা শূন্য দিয়েছি। পয়েন্টের পরে শূন্য দিলে মানের পরিবর্তন হয় না, তাই আমরা এইদিকে যোগ করার সুবিধার্থে সাজিয়ে নিয়েছি। এবার যোগ করব, 8 আর 1 শূন্য যোগ করে 8, হাতে কোনো নাই, পয়েন্টের নিচে পয়েন্ট লিখবো। 3 আর 3 যোগ করে 6, 6 আর 3 যোগ করে 9। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এটা তো নর্মাল যোগ। হ্যাঁ, যদি হেক্সাডেসিমেল সংখ্যা 16 নিচে হয় তাহলে নর্মাল যোগই হবে, সাধারণ দশমিকের মতো। আর যদি 16-র উপরে হয় তখন সেখান থেকে 16 বিয়োগ হয়। হেক্সাডেসিমেল যোগফলের নিয়ম ইতিপূর্বে আমি দেখিয়েছি, এই চ্যানেলেই কিন্তু দেওয়া আছে ভিডিও হেক্সাডেসিমেল যোগফলের। যাই হোক, এখন আমরা কি করলাম, এই দুইটা সংখ্যার যোগফল পেলাম 96.8, যেটি 96.8, যেটি হেক্সা সংখ্যা। এবার এই হেক্সা হতে বাইনারি করব। এখন হেক্সা হতে বাইনারি করা তো খুব সহজ, 4 বিট করে বাইনারি মান বসাবো প্রত্যেকটা প্রতীকের। যাই, এখানে জায়গা নাই, পরের পেজে যাই। এই যে 96.8 লিখে নিলাম। এবার এগুলোর সমকক্ষ 4 বিট করে বাইনারি মান লেখার জন্য আমরা এখানে একটি কোডের হেল্প নিতে পারি, 8421। 4 বিট হলে 8421, আর 3 বিটের জন্য 421। ইতিপূর্বে এর উৎপত্তি সম্পর্কে বলেছি কিন্তু। ওকে, তো এটার মান আর 9-এর মান যদি বের করতে চাই, এই দুটো যোগ করে 9, 8 আর 1, তো এই দুটো 1 হবে, মাঝখানে দুইটা শূন্য হবে। যেটা যেটা যোগ করে 9 ওই দুটো 1, আর যে দুটো যোগ করার দরকার নেই তার মান 0। 6-এর মান মাঝখানে দুইটা যোগ করে 6, তাহলে এখানে আবার মাঝখানে দুইটা 1 হবে, বাকিগুলো শূন্য হবে।
8-এর মান 8 তো আছে এখানে সরাসরি, তো 8 যেখানে আছে সেখানে 1, বাকিগুলো 0। 8 যেখানে আছে সেখানে 1, বাকি 3টা যোগ করার দরকার নেই, বাকি 3টা 0। এখন তো বাইনারি মান পেয়ে গেছি, একসাথে লিখলে আমরা বাইনারি মান পাবো। বাইনারি মানের বেস 2 দিতে হবে, তবে এই শূন্যটা বাদ দিলেও হতো, পয়েন্টের পরের শূন্যের কোনো মূল্য নাই সর্বডানের। এইভাবে আমরা গ নাম্বারের সমাধান করতে পারি। তো যেহেতু পয়েন্ট ছিল সেজন্য আমি করে দিলাম। তো ঘ নাম্বারটা অবশ্য সহজ। ঘ নাম্বারের মতো প্রশ্ন এই যে বলেছে অপারেশনের মাধ্যমে প্রথম ও দ্বিতীয় সংখ্যার পার্থক্য নির্ণয় করো। এই যে কম্পিউটারের অভ্যন্তরে গাণিতিক একটি কাজের মাধ্যমে সব অপারেশন সম্পন্ন করা হয়, মানে কি যোগের মাধ্যমে করে, দ্বির পরিপূরক পদ্ধতি ব্যবহার করে। তার মানে এটা দ্বারা বলতে যাচ্ছে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে হবে এই প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা। তো এটাকে দশমিক তো আছে, এটাকেও দশমিক করব, তারপর ওই দশমিক হতে আবার দুইটারই বাইনারি করব, বাইনারি করে ছোট সংখ্যাটাকে দিয়ে পরিপূরক করে তারপর দুটো যোগ করব। এই প্রশ্নটা কিন্তু ম্যাক্সিমাম বোর্ডেই এসছে, যোগের মাধ্যমে পার্থক্য। তো তোমরা হয়তো পারবে, না পারলেও আমি ভিডিও ডেসক্রিপশনে এই টোটাল প্রশ্নের উত্তরটা দিয়ে রাখবো। শুধু এই প্রশ্ন না, আরো যে সমস্ত বোর্ডের প্রশ্ন এসছে সবগুলোর উত্তর দিয়ে রাখবো, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে। এই ছিল আজকের আলোচনা। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।